আমরা সাধারণত সচরাচর যে গ্রামে থাকি এই গ্রামের পরিবেশ এবং উপজাতিদের পরিবেশ এক নয়, আমরা সবাই জানি। তাই আজকে আমি আপনাদের মারমা উপজাতির জীবনযাপন, কালচার, সব মিলে বৈশিষ্ট্য, তাদের যে বৈশিষ্ট্য, ওই বৈশিষ্ট্যগুলো আমি আপনাদের কাছে তুলে ধরবো। চলুন আমার সাথে দেখতে থাকুন। মারমা বাংলাদেশের একটি আদিবাসী ও বৃহৎ জাতিসত্তা। চট্টগ্রাম বিভাগের 3 পার্বত্য জেলায় তাদের বসবাস দেখা গেলেও মূল জনগোষ্ঠীর অধিকাংশ বসবাস করে বান্দরবনে। বান্দরবনের সবচেয়ে দারিদ্র গ্রাম এটি, যাকে বলা হয় পাহাড়ি গ্রাম শিলবান্ধা পাড়া। তবে এদের সংগ্রাম পাহাড় পর্বতের সাথে। এখানকার পুরুষ ও মহিলারা সমান সংগ্রামী। তাদের প্রধান কাজ হলো কৃষি। তবে এই গ্রামের বসবাসকারী সবাই মারমা, যা মিয়ানমার থেকে এসেছে। এমন একটি পাহাড়ি গ্রাম ও গ্রামীণ জনজীবন আপনাদের দেখাবো। এখানেই থাকেন আপনারা? হ্যাঁ, এখানেই থাকেন। আমরা একটা বাড়িতে উঠতেছি এবং আপনাদের দেখাবো এই গ্রামের বাড়ি ঘর, মানে বাড়ির ভিতরের অংশ কি। এটা কিন্তু টিন দেওয়া, এই যে খুবই সুন্দর। দেখেন সবই কিন্তু বাঁশ দিয়ে তৈরি করা। আপনারা নিজেই তৈরি করছেন, সব নিজেই। এই যে বাড়ি একটা, এখান থেকে কিন্তু একটা বাড়ি এবং এগুলো দি। এই যে মামা, কেমন আছেন? ভালো আছেন? এটা हाँ এটা তো क्या बोलते हैं एकदम मासा निबे मासा अच्छा हिंदी आता है? हिंदी हिंदी বাংলা आता है आपका? হিন্দি হিন্দি তো জানে না জানেন না? আচ্ছা, তার মানে বাংলা জানে। আসলে এগুলো এইভাবেই করে ওনারা, মানে সংসারের কাজগুলো করে। ইভেন আপনাদের ইনকাম কি, মানে কি কাজ করে ইনকাম হয়? ইনকা হয়তো জুমেকা জমি, জুমিকা। জুমেকা জুমিকা মানে দাং জুমে ধান, ধান। হ্যাঁ, আচ্ছা। ধান। আর এগুলো 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 তো মাছ নিবে আচ্ছা মাছ। আচ্ছা, মানে এগুলো হচ্ছে বিভিন্ন ভাবে মাছ ধরা হয়, কারণ এদিক দিয়ে একটা ঝিল আছে। তো এই গ্রামটার নাম কি? গ্রাম তো নাম ছাগলা পাড়া ছাগলাপাড়া। এ তো রোড ঘাট কিছু নেই, রাস্তাঘাট কিছু নেই। আন্টি এটা ভালো আছেন আপনি? বেড়াই বেড়ে বলছে বেড়াই আচ্ছা, মানে বাঁশ দিয়ে দেখেন কিভাবে সুন্দর করে কিন্তু করেছে। এই যে উপরে টিন। তো আচ্ছা, ওকে ভাই। তো আমি আরো দেখাই এখানকার মানুষের জীবনযাপন দিকে একটু যাই। এই যে এনারা এইভাবেই আসলে নিজের কাজ করে এবং সংগ্রাম করে নিজেদের। এখানে তো রাস্তাঘাট নেই, তাই না? মানে রাস্তা যাওয়ার কোনো রাস্তা নেই। আচ্ছা, মানে আপনাদের এই পাহাড়ের উপর দিয়ে যেতে হয়? অনেক তো কষ্ট করে যেতে হয় আপনাদের জীবনযাপন। জি, হ্যাঁ, এটা উঁচা করার কারণ কি? উঁচা এইভাবে এত উঁচা? এটা এটা উঁচা কারণ মানে নিচে যে কোনো কিছু রাখতে পারে। তো এই যে বাঁশের ইভেন এই মানুষগুলোর হচ্ছে আরো একটা ইনকাম হয়, যেটা হচ্ছে টুরিস্টরা যদি আসে কখনো, তাহলে এই বাঁশের ইয়ে দিয়ে ভেলা তৈরি করে, মানে একটা আন্ডারস্ট্যান্ডিং করে কিছু টাকা পায় এইভাবে, তাই না? ওকে বাই। নাম সেরা মতলব নাম সেরা মানে কি? চলে যাচ্ছে নাকি জিজ্ঞেস করুন। তো মানে নাম সেরা মানে চলে যাচ্ছে। আর আমি তোমাকে ভালোবাসি মানে লরে লরে মানে আচ্ছা। ওকে ভাই, কেমন আছো তুমি? কেমন আছো? ভালো আছো? কি নাম তোমার? কি নাম? দেখেন কত সুন্দর। কি নাম তোমার? টাটা দিচ্ছে। টাটা। ভালো আছো? আমি এখানে আসার পরে সবাই আমার সাথে কথা বলছে, ইভেন তারা কত হাসি খুশি। তোমার নাও, আমার একটা সুমু দাও গালে, একটা সুমু দাও। আসো আসো, একটা সুমু দাও এখানে। আমি তোমার ভাই আছে, ভাইয়া আসো। লজ্জা পাচ্ছে, খুশি অনেক। দেখি এটা আমাকে দাও, দেবা না? আর এটাও তোমার দাও। এই দেখো, এটা 2 টাকা, এটা 5 টাকা। তুমি খাবা, মিষ্টি খাবা, এটাও তোমার। তো ভাই, তো সে এরকমই জীবনযাপন তাদের। এখানে কিন্তু একটা টিপকল আছে, ইভেন এখান থেকে মানুষ তাইলেই পানি খেতে পারে। হ্যাঁ, যে সবার বাড়িগুলো কিন্তু অনেক উঁচাতে, ছোট ছোট মেয়ে। এবং আমি এখন একদম মূল জায়গায় ঢুকছি, যেটা বাজার। আর এই যে কাঠগুলো দেখছেন, বাড়ি ঘরগুলো করে মূলত আপনার এখানে যে সেগুন কাঠ আছে, যেহেতু এটা পুরো বন জঙ্গল, এই সেগুন কাঠগুলো কেটে এই বাড়ি ঘর করে। এদিকে দোকান আছে, দোকান
তো এখানকার পেঁপে খেলাম, মানে পাহাড়ি অঞ্চলের পেঁপে, অনেক টেস্ট। এখানকার মানুষ যেমন সাহসী তেমন সংগ্রামী। তবে রাস্তাঘাট, বিদ্যুৎ, পানির সমস্যা তাদের আদিকাল থেকে। চিকিৎসার জন্য এছাড়া স্কুল কলেজে যেতে তাদের শহরে পায়ে হেঁটে ঘন্টার পর ঘন্টা পাহাড়ের আঁকাবাঁকা বনাঞ্চল দিয়ে যেতে হয়। ছোট ছোট মারমা শিশুদের কোলে নিয়ে তাদের মায়েরা এ পথ অতিক্রম করে। মারমাদের বাড়ি মাসাং নামে পরিচিত। মাসাংগুলোর উচ্চতা 6 থেকে 7 ফুট হয়। তাদের ঘরগুলি হয় চারকোনা আকৃতির। ঘরের দেওয়ালগুলি বাঁশ দ্বারা এবং ঘরের ছাদ কাঁচা ঘাস দিয়ে আবৃত থাকে। কিছু কিছু ঘর টিন দিয়েও করে থাকে। প্রবেশের জন্য মাসার নিচ থেকে একটি মই সংযুক্ত থাকে। মারমাদের নিজস্ব উপভাষা রয়েছে, যা বার্মিজ এবং আরাকানদের সাথে সাদৃশ্যপূর্ণ। কৃষিকাজে পুরুষ ও মহিলা উভয়ে অংশগ্রহণ করে। জুম চাষের পাশাপাশি তারা আলু, তুলা, আখ, আনারস, কলা, পেঁপে ইত্যাদি চাষ করে। কি অবস্থা, ভালো আছেন? এই তো মামা। হ্যাঁ, ও আচ্ছা। বাংলা তো জানেন? হ্যাঁ, বাংলা জানি বলতে মানে পুরো জানি নাই, জাস্ট বলতে পারি আর কি। মামা, মামা মানে কি? মামা মানে তো মানে আমাদের দাদুর ছোট ভাই আর কি। দাদু ছোট ভাই। তো এই দোকানে তো অনেক কিছু পাওয়া যায়। বাইরে থেকে লোক আসে এখানে? হ্যাঁ, বাইরে থেকে আসে, মানে যারা রাঙামাটি হাকড়াছড়ি থেকে। আমিও তো চলে আসছি অস্ট্রেলিয়া থেকে। অস্ট্রেলিয়া ছিলেন? যে আমি একটু স্পিড বেশি খাই, কারণ আমি হাঁটিও স্পিড, খাইও স্পিড। হাঁটেও স্পিড, খাওয়ানো স্পিড। আমার হাঁটার মধ্যে আপনারা যেখানে 1 ঘন্টা হাঁটবেন, ওখানে আমি 20 মিনিট হাঁটবো। 20 মিনিট? চলেন তো যাই দেখি। যাবো? হ্যাঁ। কিন্তু আমি খাইও স্পিড। তে আমাকে শিখাইবেন? কারণ আমি তো পাহাড় অঞ্চল ঘুরতে আসছি। আপনারা তো মনে করেন ওখানে ঢাকায় থাকেন বা হাঁটাহুটা কম করেন। যে 40-50টা বাড়ি আছে, জি। এত কোনো রাস্তা নেই না? এই রাস্তায় ওই যে আপনারা পাহাড় দিয়ে হ্যাঁ, যান, যেদিকে আসছেন, ঝিল দিয়ে ওই দিক দিয়ে হেঁটে যান। জি। আচ্ছা, আর এমনি কাজকর্ম কি কি করে এখানে? কাজ করে, জুম চাষ করে, অনেকে- জমি চাষ করে? হ্যাঁ, জুম মাছ চাষ করে, ধরে? হ্যাঁ, মাছ ধরে বা চাষাবাস করে, খেতি করে, এটা আর কি। আচ্ছা, তো একটু সামনে যাই। মামা ভালো আছেন? খারাপ আছে ভাই। কেন মামা? না, ওনার মন খারাপ। মন খারাপ কেন? ওনার ওয়াইফ গত মাসে মারা গেছে, হ্যাঁ? ওই কারণে মন খারাপ। না সত্যি মামা? হ্যাঁ, বাস্তব তো। বাস। বিয়ে করছে 6 মাস হয়েছে, আচ্ছা, তো গত মাসে মারা গেছে অসুস্থ কারণে। ওই কারণে মন খারাপ উনি। তাই মামা? না না, দুষ্টুমি করতেছে। দুষ্টামি করতেছে। আচ্ছা, তো আমরা একটু যাই, লাস্টটা দেখাই। আমরা একটা বাড়িতে উঠতেছি এবং আপনাদের দেখাবো এই গ্রামের বাড়ি ঘর, মানে বাড়ির ভিতরের অংশ কি। এটা কিন্তু টিন দেওয়া, এই যে বাড়ির ভিতরের অংশ, এটা মানে খুবই মজবুত করে করা। এবং আচ্ছা, এই যে ও মানে সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি করা। এবং এটা হচ্ছে খাবার, আর এটা হচ্ছে গোলা, ধানের গোলা। মানে আপনারা ধান মূলত চাষ করেন তাই তো? এই যে ধান, মানে এখানকার মানুষের ধান। তো আমি আবার বের হয়ে যাচ্ছি। এই যে দেখছেন উষা, আপনি একে এইভাবেই নামতে হবে এবং মেয়েরা ছেলেরা সবাই কিন্তু এইভাবেই নামে। আমি আরেকটা দেখাই, এই যে এটা কিন্তু দেখেন, এটা হচ্ছে নারকেল অথবা সুপারি গাছ, নারকেল গাছ দিয়ে তৈরি করা। ভালো আছেন কাকু? মানে এই কাজ করেন, এগুলো কি বিক্রি হয়? কত করে বিক্রি হয়? 250, 300? কত বছর ধরে করেন এগুলো? 70 বছর? মানুষগুলো কত পরিশ্রম করে এখানকার মানুষ। ইভেন তাদের বাড়ি ঘরগুলো এগুলো খুবই সুন্দর। দেখেন সবই কিন্তু বাঁশ দিয়ে তৈরি করে। আপনারা নিজেই তৈরি করছেন সব নিজেই? আচ্ছা, এই যে সব মাছ ধরার ঝুড়ি সব। ওই তো শেখ মুজিবের ফটো ওখানে। বাহ, শেখ মুজিবের ফটো দেখলাম, ভালো লাগলো। থাকেন? হ্যাঁ ভাই। তো এটা এত উঁচা, মিনিমাম 7 থেকে 8 ফিট উঁচা। আপনি নামতে গেলে যখন তখন একটা দুর্ঘটনা ঘটতে পারে। এখানকার মানুষের জীবনটা আসলে এরকমই। কিন্তু guide করে। 01610 আচ্ছা, 245 791 মানে উনি হচ্ছে গাইড করে, আপনারা উনি আসলে guide কল করলেই উনাকে নিয়ে পুরো এই বান্দরবান ঘুরতে অনেক পারবেন। ভালো গাইড উনি, কথাবার্তায় অনেক ভালো গাইড করে উনি। আর আমি তো গাইড করার মতন আমার লেখাপড়ার যোগ্যতা নাই তো। না না মা, এই যে সব এখানকার মেয়েগুলো, আরে এখানকার ড্রেসগুলো এরকম পাহাড়ি মেয়ে। তো ড্রেসগুলো মানে এরা নিজেরাই বানায় না কিনে আনে? কিনে নিয়ে আসে না? ওই মায়ের মাঠ থেকে, মায়ানমার থেকে? আমরা তো মাসে 2-3 বার করে যাই মায়ের মাঠ। মায়ানমারে শিলবান্দা পাড়া। তো আমরা শিলবান্দা পাড়া থেকে বের হয়ে যাচ্ছি। আর এই গ্রামটা মূলত এখানেই 50-60টা বাড়ি আছে এবং তারা এইভাবেই জীবনযাপন করে, বসবাস করে। এই যে ছোট ছোট বাচ্চা কি, তোমার নাম কি? হ্যাঁ, হ্যালো, কি নাম? উখিও উখিও মারমা।
তো আমরা এখন এই গ্রামটা থেকে চলে যাচ্ছি। বলো টাটা। টাটা বলো, সবাই ভালো থাকবেন, আমাদের এই গ্রামে আসবেন। বলো আমাদের এই গ্রামে আসবেন। বলো যে আমাদের কি গ্রামের নাম জানো? শিলবান্ধাপাড়া। মানে এই গ্রামটা আসলে চারিদিকে পাথর বা পাহাড় দিয়ে, এই গ্রামের আসা কোনো গ্রামের সাথে রিলেটেড নাই, সম্পর্ক নাই, ইনারা এইভাবেই যায়। ওকে বাই, হ্যাঁ টাটা। যে এরকম একটা গ্রাম যে চারিপাশে পাহাড় আর মাঝখানে গ্রামটা অবস্থিত। আসলে গ্রামটা এরকমই, কারণ এখানে তারা চিকিৎসার জন্য যদি যেতে হয় তাহলে যেতে হবে কচ্ছপথলি, যেটা এখান থেকে দূরত্ব প্রায় 4 কিলোমিটার, কিন্তু তাদের যেতে লাগবে 2 ঘন্টা বা 1 ঘন্টার উপরে, কারণ তাদের কোনো রাস্তা নেই। এইভাবে তারা জীবনযাপন করে, তাদের জীবন অনেক স্ট্রাগল। আপনি আসলেই বুঝবেন, এখানে ছোট্ট একটা গ্রাম পাহাড়ের মাঝখানে। তো আমরা মেন রোডে উঠবো এবং কচ্ছপথলিটা আপনাদের একটু দেখাবো। আর কোথায় থেকে আসছেন? আচ্ছা, দেখছেন এই যে পিছনের এটাকে কি বলে মামা? কি বলে এটাকে? খাসি। মানে এটা মেয়ে এবং এখানকার মহিলা এবং পুরুষ দুজনেই কিন্তু কঠোর পরিশ্রম করে, এবং এর পিছনে হাসি বলে এখানকার ভাষায়, কিন্তু এটা ঝুড়ি, যে ডাব নিয়ে যায়, অথবা এখানকার যে সবজি চাষ করা হয় এগুলো নিয়ে এরকম পাহাড়ি রাস্তা দিয়ে তারা মেন শহরে যায়। আলু আলু আন্টি আলু মূলা খুব ভালো লাগে এবং অনেক কষ্ট করে তারা। এটা এটা আলু, আচ্ছা আচ্ছা, এটা কি আলু বলে? কলা আলু। আচ্ছা, এই যে দেখছেন সব মূলা চাষ করে, আর এখানে সব রাখে, বাট এটা ফাঁকা নেই। এই যে এগুলো এগুলো হ্যাঁ এগুলো এখানে। কত কষ্ট করে তারা। আর এগুলো এগুলো কুমড়ার ফুল। আচ্ছা আচ্ছা, এগুলো কি হবে? মানে ভাজি করে এখানকার মানুষেরা খায়। আমাদের ওখানেও হয় এটা। এই জমি আছে এনাদের। এইটা এগুলো অনেক ছোট পাহাড়ি আলু, বাট এগুলো তো অনেক বড় হয়। হ্যাঁ বড় হয় না, এগুলো ছোট। ওকে বাই। তো আমরা এখন উঠতেছি একদম মেইন শহর এখানকার, যে কচ্ছপথলি। এটাই সে শহর। এদিক দিয়ে একটা রাস্তা চলে গেছে, অ্যান্ড এখানে সব কিছুই পাওয়া যায়, দোকান, হোটেল, স্কুল, কলেজ কিন্তু সব এখানেই। বাট আমরা যে গ্রামটা ছিলাম ওই গ্রামটা কিন্তু এখান থেকে 5 কিলোমিটার দূরে। তারা সবাই এখানেই আসে কেনাকাটা করতে, সব কিছু করতে। এটাই হচ্ছে সেই ঝুড়ি, যেটা তারা কপালে বেঁধে সবজি থেকে শুরু করে ঘাস, গরু ছাগলের জন্য ঘাস, অথবা যে কোনো মালামাল ক্যারি করে এখানকার মেয়েরা। তো গাইজ আমরা এখন ব্যাক করব, আমাদের গাড়ি এখানে আছে, এখানে গাড়ি নিয়ে চলে যাবো একদম বান্দরবান মেইন স্টপে, যেখানে সবাই নামে, হিল ভিউ ওখানে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করবেন। নেক্সট টাইম আমরা অন্য কোনো ব্লগ নিয়ে আসবো। বাই।